আজকে প্রতিবেশী নিয়ে কয়েকটা কথা আমি বলবো। অনেকেই বলে শোনে কম রটায় বেশি, তার নাম প্রতিবেশী। আবার কেউ কেউ বলে সুবিধে মতো যে তালকে তিল করে আর যে তিলকে তাল করে তার নাম প্রতিবেশী। তা তার সঙ্গে আমি আর একটা কথা জুড়ব, সেটা হচ্ছে বিপদে যে সব থেকে আগে আসে, সব থেকে আগে এসে পাশে দাঁড়ায়, সেই হলো প্রতিবেশী। তাই প্রতিবেশী এক একজনের কাছে এক এক রকম। আমি নিজেও তো একজন প্রতিবেশী, সবাই যেমন আমার প্রতিবেশী, আমিও তো কারোর প্রতিবেশী, আমার আশেপাশেও তো লোকজন আছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, বিপদের দিনে সব থেকে আগে কিন্তু প্রতিবেশী কাছে আসে, কারণ আত্মীয় স্বজন তো অনেকটা দূরে থাকে, তারা তো অনেকটা দূরে, তাদের আসতে অনেকটা সময় লাগে। তাই সেই সময় বিপদে কিন্তু প্রতিবেশী সব থেকে কাছে আসে। তবে একটা কথা বলি, সবসময় যে প্রতিবেশী মানেই সে কম শুনে বেশি রটাবে এমনটা কিন্তু নয়। অনেক অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ, পাড়ায় হয়তো দুই একজন আছে এরকম যারা একটু পরনিন্দা পরচর্চা করে, যারা একটু খারাপটাকে বেশি করে বলে, ভালোটাকে মানুষের আর কি অন্যের ভালোটাকে কম করে বলে, এরকম মানুষও আছে, নেই বললে ভুল হবে। তবে আমি বলবো তাদের সঙ্গে যদি ঠিক বনিবনাটা না হয়, তবে তাদের সঙ্গে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, তাদের থেকে একটু দূরে দূরে থাকাটাই ভালো। তা আছে যখন, সে তো পাড়াতেই থাকবে, তাকে তো তাড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং তার থেকে দূরে থাকলেই তাহলে আর কোনো ঝামেলা নেই, সে থাকুক না তার মতো, সে কতদিন আর নিন্দা চর্চা করবে, করুক। সে একটা সময় নিন্দা চর্চা করতে করতে যখন দেখবে তুমি কোনো উত্তর দিচ্ছ না তার নিন্দা চর্চা, সে আপনিই থেমে যাবে। তাই এই ধরনের প্রতিবেশী নিয়ে কোনো চাপ নেই, তাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ভালো যেসব প্রতিবেশী আছে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, তাদেরকে নিয়ে ভাবতে হবে, তাদের কী করলে ভালো হবে সেটা ভাবতে হবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় কেন, সব সময়, যেমন বাড়িতে কোনো একটা অসুবিধা হলে সব থেকে আগে প্রতিবেশী যেমন এসে দাঁড়ায়, সেরকম সব সময় বোঝানো, মানে প্রতিবেশী হয়ে তাকে বোঝায় যে কোনো অসুবিধে নেই, সব ঠিক হয়ে যাবে, এই যে বোঝানোটা, সেটা কিন্তু প্রতিবেশীই করে। আর এছাড়া দুঃখের সাথে কিন্তু প্রতিবেশী আগে হয়, প্রথমেই বললাম। আর প্রতিবেশীকে কখনো ভুল বুঝতে নেই। হ্যাঁ, কখনো হয়তো মনোমালিন্য প্রতিবেশীর সঙ্গে হতেই পারে, যেহেতু পাশাপাশি থাকা, কিন্তু সেটাকে মিটিয়ে নেওয়াটাই বোধহয় ভালো। সব প্রতিবেশী তো খারাপ হবে না, অনেক প্রতিবেশী আছে যারা সত্যিই তোমার ভালো চায়। হ্যাঁ, তাই তোমার ভালো যারা চায় অন্তত তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবেসে তা কাছে টেনে নিতে হবে। আর অনেক সময় দেখা যায় প্রতিবেশীদের মধ্যেও দু একটা ফ্যামিলি হয়তো খুবই অসুবিধার মধ্যে আছে, প্রয়োজনে তাদেরকে একটু পাশে থাকা, যতটুকু সাধ্যের মধ্যে, আমাদের যতটুকু সাধ্যের মধ্যে হয় তাদের পাশে থাকলে পরে, তাহলে কিন্তু প্রতিবেশীর মধ্যে বন্ধনটা অনেকটা সুন্দর হয়। আমরা সবাই যদি সবার বিপদের দিনে সামনের পাশাপাশি থাকি, সবার সুবিধাটা বুঝি, তাহলে কিন্তু সব প্রতিবেশীর মধ্যে বন্ধনটা অনেক সুন্দর হয়। তাহলে আর এই যে আমরা বলবো না প্রতিবেশী মানেই ওইটা যে শোনে কম রটায় বেশি, বা তালকে তিল করে তিলকে তাল করে। ওই যে বললাম, ভালো প্রতিবেশীরা কিন্তু অনেক সময় মানে যারা তোমার দোষটা সেটা ঢাকে, আর তোমার গুণটাকে কিন্তু একদম সুন্দরভাবে সবার মধ্যে ছড়িয়ে দেয়, সেও কিন্তু প্রতিবেশী। তাই প্রতিবেশীর সংজ্ঞা মানেই সে খারাপ হবে, প্রতিবেশীর সংজ্ঞা মানেই সে তোমার শত্রু হবে, এমনটা কিন্তু নয়। প্রতিবেশী সে তোমার পাশের বাড়ি, সে তোমার ভালোবাসার মানুষ, সে তোমার সব থেকে কাছের মানুষ।